হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাট্রিক্স ইগনাইট ইওর মাইন্ড। আজ আমরা BMD 60 সিরিজের 17th নাম্বার লেসন নিয়ে আলোচনা করতে চলেছি, যাতে থাকতে চলেছে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টসের NTA টেস্টের কিছু কোয়েশ্চেন অ্যান্সার। একটা নতুন টেলিগ্রাম গ্রুপ আমরা স্টার্ট করেছি। যারা যারা ইন্টারেস্টেড আছো JEE ম্যাথামেটিক্স ইন বেঙ্গলি, তারা জয়েন করতে পারো। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। যারা যারা চ্যানেলটিতে প্রথমবার এসেছো তারা সাবস্ক্রাইব করো অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর আপডেট। লেটস গো। ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার 36। এটা মোস্ট প্রবলি তোমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল, ঠিক আছে? এর আগে সেটটা যারা করেছে তারা জানো যে ওখানে হোমওয়ার্ক হিসেবে দেওয়া ছিল এটা, ইফ a ইকোয়ালস টু 2 - 1 3 - 2 অ্যান্ড b দেওয়া আছে r ইকোয়ালস টু 1 থেকে 10 সামেশন অফ a টু দি পাওয়ার r, দেন দ্য ভ্যালু অফ ডিটারমিনেন্ট b ইজ ইকোয়ালস টু। আচ্ছা, তোমরা একটা জিনিস জেনে রাখবে, যখন এরকম পাওয়ার 1 to 10 দেওয়া থাকবে বা 1 to 100 দেওয়া থাকবে যেই কোয়েশ্চেনে, তখনই একটা জিনিস মাথায় রাখবে যে এর মধ্যে কিছু না কিছু শর্ট ক্লু আসবে। কী কী শর্ট ক্লু? না হয় এই পাওয়ারটা এমনভাবে রিডিউস হয়ে যাবে যেটা থেকে তুমি কোনো না কোনো ইভ্যালুয়েট করে নিতে পারবে, কারণ এরকম 10খানা পাওয়ার তোমাকে নিশ্চয়ই ইভ্যালুয়েশন দেবে না। তাহলে এখান থেকে কী আসতে পারে? স্যার আমি a ইন্টু a করে দেখবো। a ইন্টু a করে দেখলে কী আসছে? স্যার 2 3 -1 -2, এটা একটা। আর একটা a কি না স্যার 2 3 -1 -2। তাহলে দুটোকে যদি মাল্টিপ্লিকেশন করি কত হবে স্যার? স্যার ফার্স্ট রো ফার্স্ট কলাম নিয়ে মাল্টিপ্লিকেশন করবো। 2 2 * 4 -3 দ্যাট ইজ ইকুয়ালস টু 1। তারপরটা কত হচ্ছে? 2 3 * 6 -6 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে হচ্ছে -2 + 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। আর একটা হচ্ছে -3 + 4 দ্যাট ইজ ইকুয়ালস টু 1। তাহলে এটা এসে গেল a স্কোয়ার ইকুয়ালস টু I ম্যাট্রিক্স এসে গেল, বা আইডেন্টিটি ম্যাট্রিক্স এসে গেল। তাহলে কোন ক্ষেত্রে এটা হবে? স্যার যখনই এটা, ধরো সাপোজ a টু দি পাওয়ার n লিখলাম, তাহলে n যদি ইভেন হয়, a টু দি পাওয়ার n এর ভ্যালু কত হবে? n যদি ইভেন হয়, n ইকুয়ালস টু যদি ইভেন হয়, তখন কী হবে? এর ভ্যালু i হয়ে যাবে। তাহলে n যদি অড হয়ে যায়, a টু দি পাওয়ার n এর ভ্যালু কী হবে? n যদি অড হয়, n অড হয়ে গেলে তখন কী হয়ে যাবে? না i ইন্টু a দ্যাট ইজ ইকুয়ালস টু a এসে যাচ্ছে আবার ভ্যালু। তাহলে আমাকে একটা কথা বলো, এই যে বিটা লেখা আছে, এই বিটার ভ্যালু কী হবে বলো দেখি? এই বিটার ভ্যালু হবে, এটা ইকোয়ালস টু, দেখো 10খানা টার্ম আছে, 10টা টার্মের মধ্যে 5টা ইভেন 5টা অড। তাহলে 5 ইন্টু, আমরা লিখতে পারি এরকম যে 5 ইন্টু a অডের জন্য এলো প্লাস i, না হ্যাঁ লেখা যায়। তাহলে এখান থেকে কী হবে স্যার? 5 ইন্টু, আমরা ডাইরেক্টলি যোগ করে নিচ্ছি, 2 1 3 হবে, এটা 3, এটা -1, এটা হচ্ছে -1 হয়ে যাবে। তাহলে কী হলো? 5 ইন্টু ব্র্যাকেটের ভেতরে কত হচ্ছে? 3 3 -1 -1, ঠিক আছে? তাহলে ডেট বি চেয়েছে, তাহলে ডিটারমিনেন্ট অফ বি কী হবে? না ডিটারমিনেন্ট অফ এই টোটালটার। তাহলে এটার ডিটারমিনেন্ট যদি বের করে নিতে পারি, তাহলে 5 স্কোয়ার যদি গুণ করে দিই তখনই হয়ে যাবে। তাহলে এবার আমাকে একটা কথা বলো, এটার ডিটারমিনেন্ট কত হচ্ছে? স্যার -3 -1 আছে +3, তাহলে কত হচ্ছে? দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে ডেট বির ভ্যালু কত হবে? ডিটারমিনেন্ট অফ বি ইকুয়ালস টু 0। কী বললাম বুঝতে পেরেছো? না কোনো রকম কোনো ডাউট আছে? তাহলে অপশন কি দেখি আছে? আচ্ছা, এটা নিউমেরিক্যাল কোয়েশ্চেন ছিল, ইকুয়ালস টু 0। তাহলে নেক্সট কোয়েশ্চেনটার দিকে যাবো আমরা। নেক্সট কোয়েশ্চেনটা কী আছে? না নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে ইফ, কোয়েশ্চেন নাম্বার 37, এটাও তোমাদের হোমওয়ার্কে দেওয়া ছিল। ইফ a অ্যান্ড b আর নন সিঙ্গুলার স্কোয়ার ম্যাট্রিক্স অফ সেম অর্ডার 3 × 3, দেন হুইচ অফ দ্য ফলোয়িং অপশনস ইজ কারেক্ট? এই যে এই জিনিসটা আছে, এটা 12-এর ক্ষেত্রে খুব ইজি হয়ে যাচ্ছে, কিন্তু যারা 11-এর স্টুডেন্টরা তোমরা চ্যানেলটিকে ফলো করছো, তারাও কিন্তু এই NTA অবভিয়াস টেস্টের যতগুলো সেট হচ্ছে সবগুলো মন দিয়ে দেখতে থাকো। তোমাদের 11-এর এখন কোনো প্রেশার নেই। হার্ডলি হয়তো তোমাদের লাস্টের দিকে যখন স্কুল খুলবে 10খানা বা 12খানা চ্যাপ্টারে এক্সাম হবে, যতদূর টিচারদের সাথে কথা বলে এটা জানা গেছে। এটা একটা অ্যাজাম্পশন মাত্র, কিন্তু সিলেবাস কম হবে, রিডিউস হবেই হবে, এটুকুনি সিওরিটি রাখতে পারো। কিন্তু যদি তুমি JEE দাও, বা যদি তুমি JEE দেওয়ার জন্য জুড়ে থাকো, তাহলে তোমার এটা জেনে রাখা উচিত যে এই জিনিসগুলো আমাকে জানতে হবে। ধরো তুমি ক্লাস 11-এর মধ্যে যদি তুমি 12-এর বেশ কিছু বেসিক চ্যাপ্টার, যেগুলো হচ্ছে ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স বলতে পারো, বা প্রবাবিলিটি সেকশনের বলতে পারো, বা সেট থিওরি, রিলেশন ম্যাপিংয়ের বলতে পারো, এই ধরনের বেশ কিছু বেসিক যদি, বা ডিফারেন্সিয়েশন বলতে পারো, ইন্টিগ্রেশন বলতে পারো, এই ধরনের জিনিসগুলো যদি তুমি এগিয়ে নিয়ে যাও, তাহলে কী হবে? না তোমার অনেকটা প্রিপারেশন তুমি এগিয়ে যাচ্ছ অন্যদের থেকে। তোমাকে ক্লাস 11-এই ভাবতে হবে আমি কী করে স্কোর করতে পারবো, আদারওয়াইজ কিন্তু হবে না। স্যার 89% হয়ে গেলেই পাস হয়ে যাচ্ছে, তাহলে আমি কী করতে আবার? ঠিক আছে, ওটা না, তোমাকে চিন্তা করতে হবে যেন আমি ভালো নাম্বার পাই, যাতে কিনা অ্যাডভান্সের দিকে যেতে পারি। আমি তোমাকে খালি গাইডেন্সটা দিতে পারি, বাট আমি তোমার প্রিপারেশন কারেক্ট করে দিতে পারি না, আমি গাইডেন্সটা দিতে পারি। চলো, অনেক রকম জ্ঞান দেওয়া হয়ে গেল।
ফার্স্ট প্রপার্টিটা কী দেওয়া আছে না, অপশন নাম্বার এটা দেখে নিচ্ছি কী দেওয়া আছে স্যার, অ্যাডজয়েন্ট এবি তার ডিটারমিনেন্ট দেওয়া আছে। এবি কত বলা আছে স্যার না স্যার, এ আর বি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স উইথ 3x3 অর্ডার, তাহলে দুটোই যদি 3x3 হয় তাহলে এবি মাল্টিপ্লিকেশনও 3x3 আসবে। তাহলে আমাকে একটা কথা বলো, অ্যাডজয়েন্ট এবি কি, অ্যাডজয়েন্ট এবি কী হবে না স্যার, অ্যাডজয়েন্ট এবি হবে এবি এই যে ডিটারমিনেন্টটা আছে সেই ডিটারমিনেন্টের কত পাওয়ার n-1 দ্যাট ইজ ইকুয়ালস টু 2। এই প্রপার্টিগুলো এর আগেও করেছি, এই প্রপার্টিটা এর আগেও বলেছি, এই প্রপার্টিগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। সেকেন্ড অপশন কী দেওয়া আছে স্যার, অ্যাডজয়েন্ট এবি হোল ইনভার্স তার ডিটারমিনেন্ট। তাহলে ডিটারমিনেন্টের ক্ষেত্রে ইনভার্সের প্রপার্টি কীভাবে কাজে লাগে না স্যার, একই হয়ে যায় স্যার, অ্যাডজয়েন্ট এবি তার হোল ইনভার্স। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে ফার্স্ট কেসটাও মিলছে না, সেকেন্ড কেসটাও মিলছে না, ঠিক আছে। এবার থার্ড কেসটা দেখি, থার্ড কেস দেওয়া আছে কি না স্যার, অ্যাডজয়েন্ট এবি এর ইনভার্স, এটা ইকুয়ালস টু কত হবে স্যার, স্যার এটা ইকুয়ালস টু হবে এবি ইনভার্স তার ডিটারমিনেন্টের মানে কি, এর ডিটারমিনেন্ট তার টু দি পাওয়ার 2-1 টু দি পাওয়ার 3-1 দ্যাট ইজ ইকুয়ালস টু 2। এটা ইকুয়ালস টু কত আসবে স্যার, এবি টু দি পাওয়ার -2, ঠিক আছে। এটা কি বুঝতে পেরেছো না বুঝতে পারোনি, আশা করি বুঝতে পেরে গেছো। তাহলে এবার যদি এই জিনিসটা বের করার চেষ্টা করি যেটা ডান দিকে আছে, দেখো অ্যাডজয়েন্ট এবি এর ইনভার্স, এটা যদি বের করার চেষ্টা করি তার ডিটারমিনেন্ট, তখন কী হবে স্যার, স্যার এটারও মানে হচ্ছে ইকুয়ালস টু অ্যাডজয়েন্ট এবি এটার ডিটারমিনেন্ট এর ইনভার্স, তার মানে হচ্ছে সেই এবি টু দি পাওয়ার ডিটারমিনেন্ট টু দি পাওয়ার -2। তাহলে অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, মিলেছে। তাহলে এবার ডিটার প্রপার্টিটা কি দেখবো না, না স্যার একটু দেখেই নিই ডিটার প্রপার্টি কী বলা আছে, কী দেওয়া আছে স্যার, অ্যাডজয়েন্ট এবি এর ট্রান্সপোজ তার ডিটারমিনেন্ট কী হবে না স্যার, এটার ভ্যালু দাঁড়াচ্ছে এবি তার ট্রান্সপোজ এর ডিটারমিনেন্ট, এর ডিটারমিনেন্ট হোল টু দি পাওয়ার 2 3-1। তাহলে ডিটারমিনেন্টের ক্ষেত্রে কি এই প্রপার্টিটা লাগু আছে, হ্যাঁ স্যার লাগু আছে, কি লাগু আছে না এবি টু দি পাওয়ার 2 হয়ে যাবে। তাহলে কার ক্ষেত্রে ট্রান্সপোজ ভ্যালুটা কী হয়, কার ক্ষেত্রে ইনভার্স ভ্যালুটা কী হয়, কার ক্ষেত্রে অ্যাডজয়েন্ট এর ভ্যালুটা কী হয়, এই জিনিসগুলো যতক্ষণ না পর্যন্ত মাথায় স্টেবল করে নিচ্ছ ততক্ষণ পর্যন্ত খুব চাপে পড়বে। তোমাদের যে 10 পেজেসের যে গল্পটা বলেছি সেই 10 পেজেসের গল্পটা কি না স্যার, 10খানা পেজ করব, হ্যাঁ স্যার 10টা পেজ হলো, সেই 10টা পেজের মধ্যে আমি এখানে কি নোটস হিসেবে কিছু কিছু জিনিস বলতে থাকবো, সেই কি নোটসগুলোকে কী করবে তুমি নোটস করতে থাকবে। সেই নোটসগুলো প্রত্যেক দিন সকালে উঠে তোমাকে একবার হলেও রিভিশন করতে হবে। একটা স্টুডেন্টের ক্ষেত্রে ম্যাথ করার স্পিড একটা টিচারের থেকে 10 টাইমস ফাস্ট হতে হবে, তবে সে গিয়ে যেই ক্লিয়ার করবে। সে যত ভালোই টিচার হোক তার থেকে তোমাকে 10 টাইমস ফাস্ট করতে হবে, আদারওয়াইজ তোমার জেইতে ক্লিয়ার হবে না। সে যে কোনো বড়ো কোটার ইনস্টিটিউট হোক, যাই ইনস্টিটিউট হোক, আমরা ওদের থেকেও ভালো মেটেরিয়াল নিয়ে ভবিষ্যতে আলোচনা করব যখন পুরো ফার্দার ডিটেলসে জেইর প্রিপারেশানগুলো নেব। সুতরাং সেটা নিয়ে চাপ নেওয়ার কোনো দরকার নেই। চলো এখান থেকে নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কী বলা আছে কোয়েশ্চেন নাম্বার 38, আচ্ছা এর আগের কোয়েশ্চেন, আচ্ছা অপশন তো দেখে নিলাম। কোয়েশ্চেন নাম্বার 38, দ্য ভ্যালু অফ ডেল্টা দেওয়া আছে 1 sin 3 থিটা sin কিউব থিটা 2 থিটা cos sin 6 থিটা sin কিউব 2 থিটা 4 cos স্কোয়ার থিটা -1 sin 9 থিটা sin কিউব 3 থিটা ইকুয়ালস টু কী দেওয়া আছে -2 -1 1 0, কোনটা হবে বের করতে হবে। এইটা হচ্ছে ট্রেডমার্ক কোয়েশ্চেন, কি না এটা হচ্ছে তোমরা এসএনদে যদি করে থাকো তাহলে এটাও পাবে, 1/sin কিউব থিটা 1/3 sin থিটা দিয়ে মাল্টিপ্লিকেশন করবো ডিটারমিনেন্টের ভেতরে আর সাইন থিটা দিয়ে ভাগ করে দিলাম 3 sin থিটা। তাহলে কোথা অনুযায়ী করব না স্যার, C1 ডটের সাথে C1 ডট ইকুয়ালস টু C1 ইন্টু 3 sin থিটা। তাহলে C1 ইন্টু যদি 3 sin থিটা করি তাহলে ভাগ করতে হবে, তাই জন্যই ভাগটা আগেই করে নিলাম। এটা কি হচ্ছে স্যার 3 sin থিটা, নিচে হচ্ছে 3 ইন্টু 2 sin থিটা cos থিটা, তার নিচে হচ্ছে 3 ইন্টু ভেতরে কত হচ্ছে স্যার cos থিটা 4 cos কিউব থিটা, না স্যার থাক cos থিটা ইন্টু ভেতরেরটা কি না স্যার 4 cos স্কোয়ার থিটাকে লিখে নিচ্ছি ডাইরেক্টলি 1 - sin স্কোয়ার থিটা দিয়ে। তাহলে 4 - sin স্কোয়ার থিটা, সরি 3 sin থিটা দিয়ে মাল্টিপ্লিকেশন করেছি, cos থিটা দিয়ে নয়। তাহলে 3 sin থিটা থাকলো, এটা উড়িয়ে দাও, এখানে ভেতরে কত হচ্ছে 4 - 4 sin স্কোয়ার থিটা, ঠিক আছে, -1 এটা লিখে নিলাম। এরপরেরটা কী আছে স্যার sin 3 থিটা sin কিউব থিটা, আর কি আছে স্যার
সাইন 6 থিটা, সাইন কিউব 2 থিটা, আর কি আছে স্যার সাইন 9 থিটা আর সাইন কিউব 3 থিটা, সাইন কিউব 3 থিটা, ঠিক আছে, ইকুয়ালস টু কী হবে 1/3 সাইন থিটা ইন্টু ভেতরেরটা কত হচ্ছে 3 সাইন থিটা বাই 3 ইন্টু সাইন 2 থিটা, আর নিচেরটা কত হচ্ছে একবার ভালো করে চেক করে দেখো, এটা এসে যাবে হচ্ছে 3 - 4 সাইন স্কোয়ার থিটা, তাহলে 3 ইন্টু সাইন কিউব 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা মানে সাইন 3 থিটা, তাহলে 3 ইন্টু সাইন 3 থিটা, তারপরটা কত আছে সাইন 3 থিটা, সাইন 6 থিটা, সাইন 9 থিটা। এই কোয়েশ্চেনটা তোমরা হয়তো ভাবতে পারো যে বড় থিটাটাকে ভেঙে দিলে স্যার ইজি হয়। সবসময় যদি বড় যে থিটাটা আছে সেটাকে যদি পার্টস অ্যাঙ্গেলে ভাঙো বা আংশিক কোণে যদি ভেঙে দাও তাহলে সেটা তোমার লাভ হয় না। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? তাহলে এই জিনিসগুলোকে প্যাটার্নগুলোকে তোমাকে ইউজ টু হতে হবে। দেখো এখানে 3 সাইন থিটা আছে, -4 সাইন কিউব থিটা করা যেতে পারে, তাহলে সাইন 3 থিটা এসে যাবে। তাহলে লিখছি C1 ডট ইকুয়ালস টু C1 - 4C3 লেখা যেতে পারে না? হ্যাঁ স্যার লেখা যেতে পারে। তাহলে কত আসবে বলো দেখি এখান থেকে আসবে 1/3 সাইন থিটা, এখানটায় আসবে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা মানে ডাইরেক্ট লিখে নিলাম সাইন 3 থিটা। পরেরটা আসছে 3 সাইন 2 থিটা মাইনাস 4 সাইন কিউব 2 থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু সাইন 6 থিটা। তারপরটা আসছে দেখো সাইন 9 থিটা আসছে, তাহলে এখানটা কত হচ্ছে সাইন 3 থিটা, সাইন 6 থিটা, সাইন 9 থিটা, এখানটা হচ্ছে সাইন কিউব থিটা, সাইন কিউব 2 থিটা, সাইন কিউব 3 থিটা। তাহলে কোনো ডিটারমিনেন্টের যদি দুটো কলাম আইডেন্টিক্যাল হয় বা দুটো রো আইডেন্টিক্যাল হয় অর্থাৎ একই হয় তখন কী হয়ে যায়, ডিটারমিনেন্টের ভ্যালু 10 হয়ে যায়, স্যার 0 হয়ে যায়। ঠিক আছে, কি বললাম? তাহলে কী হয়, যখন দুটো কলাম বা দুটো রো আইডেন্টিক্যাল হয়ে যায় তখন 0 হয়ে যায়। তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে কিছু কিছু ডিটারমিনেন্ট আছে যেগুলো দেখলেই কিন্তু ভ্যালু বুঝে যাওয়ার কথা যে ওটা কী হবে। এবার বলবে স্যার এটা কী করে মনে রাখবো? এটা মনে রাখার কথা না, কিন্তু এটা তোমাদের মোস্ট প্রবলি আরডি শর্মাতে আছে বা এসএনদিতে এই কোশ্চেনটা আছে। ঠিক আছে, কেউ যদি জানো তাহলে আমাকে নিচে জানিও কোন বইটাতে আছে। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 39। আবারও একই জিনিস বলছি, যারা ক্লাস 11 থেকে এখন প্রিপারেশান নিচ্ছ তারা খুব ভালোভাবে প্রিপারেশান নাও। এই টাইমটা এমন একটা সিচুয়েশান, সবাই কিন্তু ঘরে বসে বসে ঘুমাচ্ছে। তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ যেন তাগড়া প্রিপারেশান নিয়ে নাও, খুব ভালো করে প্রিপারেশান নাও যাতে কিনা তোমাদের উপকার হয় এর পরবর্তী ক্ষেত্রে। চলো কী বলা আছে, ইফ এ ইজ এ স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার 2x2 অ্যান্ড বি ইজ 1 3 2 4 সাচ দ্যাট এ বি ইকুয়ালস টু বি এ দেন এ ক্যান বি। কী হবে, একটা স্কোয়ার ম্যাট্রিক্স দেওয়া আছে, অর্ডার কত 2x2 দেওয়া আছে, 1 2 3 4। এটা দেখো তোমার কাছে ডেটা কিন্তু টোটাল নেই, তুমি এখান থেকে তুমি ডাইরেক্টলি একখানা ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স ধরে নিলে, ম্যাট্রিক্স ধরে নিয়ে সলভ করলে, সলভ করার পর দেখলে কি না তুমি কি এখানে এলিমেন্টসগুলো তোমাকে কী ধরতে হচ্ছে, এখানে তোমাকে এলিমেন্টস আমি ধরে নিলাম এ এর এলিমেন্টস ধরে নিচ্ছি আমি এ বি সি ডি। ঠিক আছে, আমি ধরে নিলাম এরকম। তাহলে বি দেওয়া আছে তোমার কাছে, বি কী দেওয়া আছে স্যার 1 2 3 4, ওকে বি দেওয়া আছে। তাহলে এ বি কী হবে স্যার, এ বি ইকুয়ালস টু বি এ। আমরা কি এটা ডাইরেক্ট লিখবো? হ্যাঁ স্যার ডাইরেক্ট লিখবো। ফার্স্ট রো ফার্স্ট কলাম হচ্ছে এর ক্ষেত্রে এদিক থেকে করব এদিকে গুণ করব। তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলাম কত হয় স্যার, এ প্লাস 3b ইকুয়ালস টু, এটা প্রথম এলিমেন্টসটা আমি ইকুয়াল করছি, ইকুয়ালস টু কত না স্যার এর ফার্স্ট রো মানে হচ্ছে 1 2 ইন্টু এর কলাম মানে হচ্ছে এ প্লাস সি, তাহলে এ প্লাস 2c। কী বললাম বুঝতে পেরেছো? দুদিক থেকে এ সরিয়ে দিচ্ছি, তাহলে 3b ইকুয়ালস টু 2c। তাহলে এ এর যে এলিমেন্টসটা আছে তাহলে বি এর 3 টাইমস ইকুয়ালস টু সি এর 2 টাইমস হতে হবে। তাহলে বি এর 3 টাইমস কোনটা না 4 3 12 আর হচ্ছে 6 2 12, তাহলে দুটো সেম, তাহলে স্যার এটা ঠিক আছে। আচ্ছা পরেরটা দেখে নিচ্ছি, 4 3 12, 7 আর 4 এর রিলেশন নেই, 2 আর 2 এর রিলেশন হবে না, 4 আর 4 এরও হবে না, তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি তোমার ইচ্ছা হয়, যদি তোমার শখ হয় যে মনে হচ্ছে না আমাকে পুরোটা সলভ করতে হবে, দেন গো ফর ইট। কিন্তু এটা যেই কোশ্চেন তোমাকে যত তাড়াতাড়ি অ্যান্সার বের করতে পারবে সেটাই হচ্ছে ইভ্যালুয়েশন, এটার আর ডিটেলসে যাবো না। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 40। একটু তাড়াতাড়ি করবো, ফাটাফাট করবো যাতে কিনা অনেকগুলো কোশ্চেন করতে পারি। এই সেশনটা লাস্টের দিকে একটু ভালো করে দেখতে থাকো। আমি একটা তোমাদের কোশ্চেন করব, সেই কোশ্চেনটার অ্যান্সার কেউ যদি জানাবে। আমি এর আগেও করেছি, তোমরা কেউ জানাওনি, তাই জন্য আমি ওই কোশ্চেনটা আরেকবার করব। ঠিক আছে, এটা একটু ফানের কোশ্চেন, এটা ম্যাথের রিলেটেড নয়।
चलो let A and B are the two matrices of order 3 cross 3 where determinant A equals to -2 and determinant B equals to 2, then A inverse adjoint B inverse adjoint 2A inverse det equals to, যখনই এরকম বড় কোশ্চেন থাকবে তখনই ভেবে নেবে এটার ভ্যালু কিছুই নেই, এটা একটা লুলুপুচু কোশ্চেন আসবে একটা। ঠিক আছে, কেন বললাম লুলুপুচু? যখনই এত বড় দেওয়ার চেষ্টা করছে মানে তোমাকে জেনে নিতে হবে যে ওটার কোনো রকম ভ্যালু থাকবে না, বেশি খুব ছোটো একটা ভ্যালু চলে আসবে। কিন্তু যখন দেখবে ছোট্ট একদম জিস্টেড কোয়েশ্চেন, ঠিক আছে, ইনসেন্টার থেকে সার্কামসেন্টারের ডিস্টেন্সের রেশিও, ইনসেন্টার সার্কামসেন্টার অ্যান্ড সেন্টার অফ গ্র্যাভিটি, এগুলোর যে রেশিও, ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো যখনই থাকবে তখনই ভাববে ওগুলো একটা লেন্দি এসে যাচ্ছে। বাট এই যে ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সটা কেন এতগুলো লেসন করতে হবে স্যার? একমাত্র এই কারণ এটা থেকে ডেডিকেটেডলি দুখানা কোশ্চেন পার ইয়ারে এসেছে। তোমরা যেই মেন যারা কোশ্চেন ফলো করেছো দেখতে পাবে প্রত্যেক বছর দুটো করে কোশ্চেন এসছে। তার মজা এই চ্যাপ্টারটা শেষ করবো, এই চ্যাপ্টারটা শেষ করার পর আমরা চলে যাবো ট্রিগোনোমেট্রির দিকে। ঠিক আছে, চলো দেওয়া আছে কি না, এ দেওয়া আছে, ডেট এ দেওয়া আছে স্যার -2, ডেট বি দেওয়া আছে স্যার 2, তাহলে আমাকে এইটা বের করতে হবে। তাহলে আমাকে একটা কথা বলো, এখান থেকে যদি এ ইনভার্স যেটা আছে সেই এ ইনভার্সটা যদি আমি একটু আলাদা করে লেখার চেষ্টা করি তাহলে কী হবে স্যার? 1/a হয়ে যাবে। ঠিক আছে, 1/a হয়ে গেল ডিটারমিনেন্ট। আচ্ছা, অ্যাডজয়েন্ট এ এর ভ্যালু কত? 3 × 3, তাহলে অ্যাডজয়েন্ট এ এর ভ্যালু কত হচ্ছে না স্যার? অ্যাডজয়েন্ট এ এর ভ্যালু ডেট a⁴ 2। তাহলে এখান থেকে দেখো এ ইনভার্স অ্যাডজয়েন্ট বি ইনভার্স, আচ্ছা অ্যাডজয়েন্ট 2a ইনভার্স সরি, এটার ভ্যালু কত হবে? 8 ডিটারমিনেন্ট দ্যাট ইজ ইকুয়ালস টু, এখান থেকে লিখতে পারি 1/a, এটা হ্যাঁ ঠিক আছে, ইন্টু অ্যাডজয়েন্ট বি ইনভার্সের ডিটারমিনেন্ট, মানে প্রত্যেকটাকে তুমি সেপারেট ডিটারমিনেন্টে করে নিচ্ছো, তাহলে কী হতে পারে স্যার? বি ইনভার্স ⁻1 মানে হচ্ছে b⁻2 লিখতে পারি। আচ্ছা 2a ইনভার্স, তাহলে 2 মানে 3 × 3 দেওয়া আছে না, 3 × 3, তার মানে হচ্ছে 2 2 8 আসবে বাইরে, মানে 2 এর কিউব আসছে স্যার, 2 এর কিউব ইন্টু এ ইনভার্স হোল টু দি পাওয়ার কত হচ্ছে স্যার? 2, তাহলে এই 2 3 6 হয়ে যাবে এখানে যখন বেরোবে, তাহলে কত হচ্ছে এটা স্যার? 1/a ডেট ইন্টু 1/b ডিটারমিনেন্ট স্কোয়ার ইন্টু 2⁻6 ইন্টু 1/a⁴ ঠিক আছে, এটা কোনো রকম ডাউট আছে? আশা করি এতে কোনো রকম ডাউট নেই। তাহলে এবার ভ্যালুগুলো নিয়ে একটুখানি মজা করে নিই। ভ্যালু কত দেওয়া আছে? 2 -2, তাহলে এখানে -2, ডেট বির ভ্যালু কত? 2 দেওয়া আছে, তাহলে 1/4 ইন্টু 2⁻6 ইন্টু 1/2 স্কোয়ার, তাহলে এখানে কটা কেটে যাচ্ছে? 3টে কেটে যাচ্ছে, তাহলে 2 কিউব এটা, তাহলে কত হচ্ছে? 2³/4 মানে হচ্ছে এখানে লাস্ট অব্দি 2 থাকছে, তাহলে -2 হচ্ছে অ্যান্সার। কোন অপশানটা দেওয়া আছে দেখা যাক? অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান কিন্তু ভালো করে দাগাবে, দেখবে চোখের সামনেই দেখতে পাচ্ছ এ লিখছো, বি লিখছো, তুমি দাগাচ্ছ বি, এরকম যেন জিনিসটা না হয়। অপশানটা খুব 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 ভালো করে মন দিয়ে করবে, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেনটার দিকে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন কী দেওয়া আছে? ইফ x + y, y + z, z + x, y + z, z + x, x + y, z + x, x + y, y + z = k × x + y + z এত, এটা পুরো এসএনডি থেকে টোকা। দেখো তোমাদের একখানা কোয়েশ্চেন দেওয়া আছে, দেখবে যে যখনই এরকম ডিটারমিনেন্টের মনে করে দেখো, তোমার যখন থিওরি পড়েছো ডিটারমিনেন্টের একটা জিনিস পড়ে রেখেছো যে m+n এরকম যদি দেওয়া থাকে তাহলে তুমি রো আর কলামকে সেপারেট করতে পারো। তাহলে আমরা একটা একটা করে আলাদা করব, ঠিক আছে? তাহলে আমরা একটা একটা করে যখনই আলাদা করবো, আমরা লাস্ট একদম থেকে যাচ্ছি যাতে খেই না হারিয়ে ফেলি। তাহলে x + y, y + z যা আছে, তাহলে z + x তাই থাকলো। তাহলে এখানে কত হচ্ছে স্যার? y + z, z + x, x + y। কোনো রকম কোনো ডাউট আছে? আশা করি নেই। তাহলে এটা কত হচ্ছে স্যার? zxy, আর এরপরে কত হবে? প্লাস x + y, x + y + z। একটু যেন ভুল না হয়ে যায়, একটু ভালো করে মন দিয়ে দেখো তো ভুল হচ্ছে কি না। যদি ভুল হয় তাহলে আমাকে নক করে জানাও যে স্যার এখানটা ভুল হয়ে যাচ্ছে, আমি ঠিক করে নিচ্ছি। তাহলে y + z, z + x, y + x, x + y, ঠিক আছে? তাহলে এখানে লাস্ট কত পড়ে থাকছে স্যার? নিয়ে নিচ্ছি এটা zxy নিয়ে নিচ্ছি, তাহলে এটা পড়ে থাকছে xyz, তাহলে xyz লিখলাম। এটা তো দুটো ভাগ হলো, এরপরে আরও ভাগ করব কি না ধীরে 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 প্রত্যেকটা ভাগ করব। হ্যাঁ স্যার প্রত্যেকটা ভাগ করব। দেখো দেখি এখান থেকে যদি স্প্লিট করো, ঠিক আছে, এক্স ওয়াই জেড এটা থাকলো কনস্ট্যান্ট রেখে দিচ্ছি, প্লাস ওয়াই জেড এক্স প্লাস এক্স এটা কনস্ট্যান্ট রেখে দিলাম। এখান থেকে দেখো ওয়াই জেড এক্স এটা একটা সিরিজ, আর একটা হচ্ছে জেড এক্স ওয়াই, এটা প্লাস এরকম লেখা যায় এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স। আচ্ছা এখান থেকে এটা হচ্ছে কি জেড এক্স ওয়াই, এটাও কত হচ্ছে স্যার? জেড এক্স ওয়াই। তাহলে এই দুটো কী হয়ে যাচ্ছে? এই দুটো সেম কলাম, তাহলে হচ্ছে 0।
তাহলে সিমিলারলি এখান থেকেও একখানাকে আমি ডাইরেক্ট বাদ দিয়ে দেবো। কোনটা দেখো তো, এক্স ওয়াই জেডটা বাদ দিয়ে দিল, তাহলে কী পড়ে থাকছে স্যার? তাহলে পড়ে থাকছে এটা ওয়াই জেড এক্স, আর এটা কত হচ্ছে স্যার ওয়াই প্লাস জেড, মাঝের কলামটা যা আছে তাই থাকবে, এটা ওয়াই ছিল, আচ্ছা ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, আচ্ছা আর একটা কি এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে এক্স ওয়াই জেড। কী বললাম বুঝতে পেরেছো? কোনো রকম কোনো ডাউট আছে? আশা করি নেই। তাহলে এটাও কত এসে গেছে স্যার, এই পোর্শনটাও কত এসে গেছে স্যার, এটাও তো জিরো এসে গেছে, এটাও তো লাড্ডু, কেন না দুটো সেম, এটা সেম এটা সেম, ঠিক আছে। তাহলে এখান থেকে প্রথমটা থেকে দেখো আবার একটা বাদ যাচ্ছে, এটা এই কলামটা যখন আলাদা করব ওয়াই জেড এক্স এই দুটো আলাদা হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো না? কোনো রকম কোনো ডাউট আছে? আচ্ছা দেখো দেখি এখান থেকে কত হচ্ছে স্যার, এক্স ওয়াই জেড, আর এই দুটো জিরো করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে ওয়াই জেড এক্স, আচ্ছা আরেকটা হচ্ছে জেড এক্স ওয়াই। দেখো এটা কাটছে না, এটা তো জিরো হয়ে গেছে, এটা থেকে কত হচ্ছে দেখো তো, এইটা আর এইটা যদি যখন নিয়ে নেবো তখন কী হবে স্যার, এটাও জিরো হয়ে যাবে। তাহলে দেখো দেখি এটা যদি আমি ওয়াই জেড এক্স আর এই ওয়াই জেড এক্সটা একটা ডিটারমিনেন্ট আলাদা করলাম, সেটাতে জিরো হয়ে গেল, প্লাস যেটা পড়ে থাকছে সেটা কি, সেটা পড়ে থাকছে ওয়াই জেড এক্স, আর একটা হচ্ছে জেড এক্স ওয়াই, আর একটা কী পড়ে থাকছে এক্স ওয়াই জেড। আমাকে কি দেওয়া ছিল স্যার, আমাকে দেওয়া ছিল কে ইন্টু এক্স ওয়াই জেড জেড এক্স ওয়াই ওয়াই জেড এক্স, তাহলে এখানে দেওয়া আছে কে ইন্টু এক্স ওয়াই জেড, সরি এদিকে নয়, এরকম দেওয়া ছিল এক্স ওয়াই জেড, আচ্ছা জেড এক্স ওয়াই, আচ্ছা ওয়াই জেড এক্স, এটা দেওয়া ছিল। তাহলে এই প্যাটার্নে যদি আমি আনতে চাই তাহলে আমাকে ওয়াই জেড এক্সটাকে লাস্টে করতে হবে, তাহলে এটাকে যদি লাস্টে পাঠাতে যাই তাহলে এটা কী হতে হবে, সামনে আসতে হবে, ঠিক আছে। ভালো করে বোঝার চেষ্টা করো, কতগুলো পজিশন ইন্টারচেঞ্জ হচ্ছে, তাহলে এই দুটোর মধ্যে ইন্টারচেঞ্জ করে দিলাম, একটা মাইনাস এসে গেল, তারপর এটা এখানে এলো, তারপর এটার মধ্যে পজিশন ইন্টারচেঞ্জ করে গেলাম, দুটো মাইনাস হয়ে গেল প্লাস হয়ে গেল, তারপরে এখানে হচ্ছে এই সিরিজটা এসছে ওয়াই এক্স জেড ওয়াই, তাহলে এটার আর এটার মধ্যে ইন্টারচেঞ্জ করলে আবার মাইনাস এলো। সিমিলারলি এখানে এক্স ওয়াই জেড আছে, ওয়াই জেড এক্স আর জেড এক্স ওয়াইয়ের মধ্যে ইন্টারচেঞ্জ করলে একটা মাইনাস এসে গেলো, তাহলে -2 ইন্টু এক্স ওয়াই জেড জেড এক্স ওয়াই আর একটা হচ্ছে ওয়াই জেড এক্স। এটা তোমরা স্টেপ লিখে করতে পারো, কিন্তু যেই তাহলে আর হবে না, এই স্টেপটা যদি না ধরতে পেরেছো তাহলে গেল। এরকম বলছি নেগেটিভ চিন্তা করার জন্য না, এরকম বলছি যাতে তুমি আগের থেকে সচেতন হয়ে যাও যে হ্যাঁ কী করতে হবে। তাহলে এখানে ভ্যালু কত আসছে স্যার, স্যার এর অপশান নাম্বার এ ইজ দ্য 2, তাহলে কে এর ভ্যালু চেয়েছিল। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক, কোয়েশ্চেন নাম্বার 42। ফটাফট আমরা কোয়েশ্চেনগুলো করবো যাতে ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন্স আমরা আজকে করে নিতে পারি, ঠিক আছে। A is a square matrix and I is a identity matrix of the same order. If A cube equals to 0 then the inverse of the matrix I minus A. এটা খুব ভাইটাল কোয়েশ্চেন। কী দেওয়া আছে তোমাকে, দেওয়া আছে স্যার A cube equals to 0। আচ্ছা এবার যদি ধরো আমি একটা টার্ম লিখি, ধরো কী চেয়েছে না দ্য ইনভার্স অফ I minus A। আচ্ছা ঠিক আছে, আমি যদি I মাইনাস ধরো এরকম লিখলাম I কিউব মাইনাস A কিউব কী হবে, তাহলে a মাইনাস বি এর হোল কিউব কী হবে, এ কিউব মাইনাস বি কিউব কি না স্যার a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা কি বুঝতে পেরেছো? দেখো আই স্কোয়ার করলে সেই আই আসবে, আচ্ছা এ ইন্টু আই করলে এ আসবে, ইন্টু এ স্কোয়ার যদি করি এ স্কোয়ার তো এ স্কোয়ারই আছে, ঠিক আছে, কোনো রকম কোনো ডাউট নেই এতে আশা করি। তাহলে এখান থেকে কি পাবো না স্যার, এখান থেকে পাচ্ছি দেখো আই মাইনাস এ ইন্টু আই প্লাস এ স্কোয়ার। এটার ভ্যালু কত হচ্ছে স্যার, এ কিউবের ভ্যালু কত স্যার 0 দেওয়া আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু আই। কোনো রকম কোনো ডাউট আছে এতে? আশা করি নেই। তাহলে এখান থেকে আই মাইনাস এ, এটার ইনভার্স কত হবে স্যার, আই মাইনাস এ এর ইনভার্স কী দাঁড়াচ্ছে, এটা ইকুয়ালস টু আই প্লাস এ প্লাস স্কোয়ার। কেন না স্যার আমরা ম্যাট্রিক্সের প্রপার্টিতে জানি যে ইফ এ বি ম্যাট্রিক্স ইকুয়ালস টু আই হয় তাহলে বিকে এর ইনভার্স হিসেবে লেখা যায়। অত ডিটেলস আর যাবো না, এগুলো আশা করি জানো, তাই জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ। তাহলে কোন অপশানটা দেওয়া আছে স্যার, আই এ কিউব, এখানে একটা অপশান ঠিক করতে হবে, এটা এ স্কোয়ার করে নাও, অপশান নাম্বার ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এখানে কোনো অপশানই মিলছে না, নান অফ দিস করে দিতে পারো, কিন্তু এখানে আমার কোশ্চেনটা মিস প্রিন্ট আছে, মে বি হয়তো, ঠিক আছে, সেই হিসেবে ধরে আমি এটা করে দিলাম। তোমরা চেক করে আমাকে জানাবে যে কী ব্যাপার এটা। আচ্ছা নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক, কোশ্চেন নম্বর 43। কী দেওয়া আছে, কনসিডার এ ইকোয়ালস টু a11 a12 a21 a22 b ইকোয়ালস টু দেওয়া আছে a1211 such that ab equals to ba, then the value of a12 by a21 plus a11 by a22
এটার ভ্যালু কী হবে? তাহলে কোনটা কোনটা রিলেশন দেওয়া আছে? A1 to A21 এটা দেওয়া আছে রিলেশন, আর কি দেওয়া আছে স্যার? A11 আর A22 রিলেশন দেওয়া আছে। আচ্ছা দেখাই যাক কী বলা আছে। আচ্ছা যদি আমি এরকম করি যে AB যে ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সটা আছে সেটা ইকুয়ালস টু বি, এটা আমি যদি ডাইরেক্টলি করি, প্রথম এলিমেন্টসটা কী হচ্ছে স্যার? A11 ফার্স্ট রো ফার্স্ট কলাম, এটা ফার্স্ট রো এটা ফার্স্ট কলাম, তাহলে A11 প্লাস 2A12 দ্যাট ইজ ইকুয়ালস টু, তা কী হবে? বি, এটা ফার্স্ট রো 11 এটা সেকেন্ড কলাম, তার হচ্ছে কি এটা A11 প্লাস A21। কী বললাম বুঝতে পেরেছ? তাহলে এখান থেকে কী হচ্ছে? A11 দুদিক থেকে উড়ে গেল, তাহলে A12 বাই A21 দ্যাট ইজ ইকুয়ালস টু কত হলো স্যার? 1/2। এটা গল্পটা বুঝতে পেরেছো না? কোনো রকম ডাউট আছে? এরপরে যে রিলেশনটা দিয়েছে সেই রিলেশনটা কি বলেছে স্যার? A22 আর A11 এর মধ্যে দেওয়া আছে। তাহলে দেখা যাক দেখি সেকেন্ড এলিমেন্টসটা আমি চেক করব। ফার্স্ট রো এটার সাথে এই কলামটা ফার্স্ট এলিমেন্টসটাই চেক করার চেষ্টা করি, দেখা যাক। তাহলে A21 প্লাস 2A22 ইকুয়ালস টু, এটা কী হবে স্যার? না স্যার আমি কোনটা চেক করলাম? সেকেন্ড রো, এখানে সেকেন্ড রো ফার্স্ট কলাম, তাহলে হচ্ছে কত না 2A11 প্লাস A21। কেন এরকম করলাম? যখনই দেখবে 11 আর 22 মধ্যে রিলেশন আনতে হবে তখন সেটার মধ্যে যেটা দেখুন এর আগেরটা যখন নিচে থাকলো, যেটা যে 12 আর 21 দেখো 21টা নিচে আছে, সেটার সাথে সেই রোলটা করলেই হয়ে গেল। ঠিক আছে, এটা বোঝানো যাবে না, তুমি এটা চারটেই করবে, চারটে করে সম্পর্কটা বের করবে। ঠিক আছে, তাহলে এখান থেকে কী হচ্ছে? A21 বোথ সাইডে কেটে যাচ্ছে, তাহলে A11 দ্যাট ইজ ইকুয়ালস টু A22। তাহলে এটার ভ্যালু কত হলো? A11 বাই A22 দ্যাট ইজ ইকুয়ালস টু 1। তাহলে দেখো 1/2 প্লাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 3/2। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 44 কী বলা আছে? কোয়েশ্চেন নাম্বার 44-এ না 44-এ বলা আছে লেট x, y, z be real numbers satisfying the equations ax plus ay equals to z, x plus ay equals to z, x plus ay equals to az, where x, y, z are not all 0, then the number of the possible values of a। যখনই এরকম বলবে যে x, y, z are not all 0, তখনই এই সিস্টেমটা কী হয়ে যাচ্ছে? নন ট্রিভিয়াল সলিউশন। এই নন ট্রিভিয়াল সলিউশনটা এটা মাথায় রাখতে হবে, নন ট্রিভিয়াল সলিউশন। তাহলে কিভাবে করব না স্যার? এদের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা আমি আগে লিখে ডিটারমিনেন্টটা লিখে নিচ্ছি। a-1, তারপরটা কত হচ্ছে 1a-1, তারপরটা কত হচ্ছে স্যার 1a-a। ঠিক আছে, এটা একটা ডিটারমিনেন্ট লিখে নিলাম। তাহলে x, y, z আর নট অল 0। ঠিক আছে, তাহলে এটার ভ্যালু নন ট্রিভিয়াল সলিউশনের ক্ষেত্রে এটার ভ্যালু কত করবো স্যার? 0 করে দেবো। তাহলে এখান থেকে সলভ করার চেষ্টা করি, এখান থেকে কি উড়িয়ে দেবো না? থাক, এমনি কর। a ইন্টু মাইনাস এ স্কোয়ার প্লাস এ, ঠিক আছে, মাইনাস এ ইন্টু মাইনাস এ প্লাস 1 মাইনাস 1 ইন্টু এ মাইনাস এ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কী পাবো স্যার? এখান থেকে আসবে মাইনাস এ কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস প্লাস এ স্কোয়ার মাইনাস এ ইকুয়ালস টু 0। তাহলে হচ্ছে এ কিউব মাইনাস 2a স্কোয়ার প্লাস এ ইকুয়ালস টু 0। ঠিক আছে, এতে পসিবল ভ্যালুস কীভাবে বেরোবে স্যার? একটা এ কমন নিয়ে নিন স্যার, একটা এ কমন নিয়ে নিলাম। ঠিক আছে, চলো যেরকম বলছো সেই অনুযায়ী যাচ্ছে। তাহলে এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে এ ইকুয়ালস টু 0 পাবো। আর একটা কথা হচ্ছে স্যার এ মাইনাস 1-এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে এ ইকুয়ালস টু কত? দুটো 1 পাবো। তাহলে কতগুলো পসিবল ভ্যালুস আছে? দ্য নাম্বার অফ পসিবল ভ্যালুস অফ এ ইজ 0 আর 1। দুটো 1কে একটাই ধরা হচ্ছে, তাহলে দুখানা অ্যান্সার। ঠিক আছে, এখানে যখন অ্যান্সার পুট করবে সিঙ্গেল চয়েসে, কেউ ভুল করে 0,1 পুট করে দিয়ে বসে থাকো না, ওখানে কমাটা নেবেও না মোস্ট প্রবাবলি, তো ওখানে 2 পুট করবে। ঠিক আছে, কেন দুখানা ভ্যালু আছে। তাহলে চলো 45 নম্বর কোশ্চেনের দিকে যাওয়া যাক। কোশ্চেন নম্বর কী দেওয়া আছে? 45। আচ্ছা, এবার যে কোশ্চেনটা আমি জিজ্ঞেস করবো বলেছিলাম, একখানা ধরো রুম আছে, সেই রুমটার এদিকে একটা এন্ট্রি আছে, এদিকে একটা এন্ট্রি আছে। ঠিক আছে, এ আর বি এন্ট্রি এক্সিট যা ইচ্ছা বলো। তোমাকে ওই রুমটার মধ্যে লক করে দেওয়া হয়েছে। কী বললাম? একটা রুম আছে, এ আর বি দুটো গেট আছে, তোমাকে ওই রুমের মধ্যে লক করে দেওয়া হয়েছে। এ পজিশনে একটা আলফা বলে একখানা দারওয়ান দাঁড়িয়ে আছে, বি পজিশনে একটা বিটা বলে গেট কিপার দাঁড়িয়ে আছে, বা দাঁড়িয়ে আছে যে কেউ একজন। এই আলফা বিটার মধ্যে যে কেউ একজন সম্পূর্ণ সত্যি কথা বলে
আর আরেকজন সম্পূর্ণ মিথ্যা কথা, মানে 99.9999% না, 100%ই সত্যি কথা বলে একজন, আরেকজন 100%ই মিথ্যা কথা বলে। একদিকের রাস্তায় খাদ আছে, আর একদিকের রাস্তায় নর্মাল রাস্তা আছে তোমার বাড়ি যাওয়ার, তোমাকে অ্যালাউ করা হয়েছে বা ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু তুমি জানো না কোনটা দিয়ে গেলে তুমি খাদে পড়ে যাবে বা কোনটা দিয়ে গেলে তুমি বাড়ি যেতে পারবে। তুমি এটাও জানো না কোন দারোয়ান আলফা না বিটা, কে সবসময় সত্যি কথা বলে, কে সবসময় মিথ্যা কথা বলে। তোমার হাতে অপশন একটাই, যে একবারই ওরা অ্যান্সার করবে। তুমি একজনকে একটাই কোশ্চেন করতে পারো, তুমি কী এমন কোশ্চেন করবে এবং কাকে করবে সেটা কোনো ম্যাটার না, যাকেও করতে পারো। কী এমন কোশ্চেন করবে যাতে তুমি বাড়ির রাস্তাটা খুঁজে পাও, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন অফ দ্য ডে। আমরা চেষ্টা করব এই ধরনের এক একটা করে কোশ্চেন করার। যদি না বুঝতে পেরে থাকো আরেকবার ভালো করে শোনো এখানটা রিক্যাপ করে, তাহলে বুঝতে পেরে যাবে। ঠিক আছে, চলো এই কোশ্চেনটার দিকে যাই। মজাদার কোশ্চেন এসছে, 45 নাম্বার কোশ্চেন এসছে। এটাতে এনথু এনার্জি সব বুস্ট হয়ে যাওয়ার কথা বলা আছে। লেট পি দেওয়া আছে 1 4 16 0 1 4 0 0 1 অ্যান্ড আই বি দ্য আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ দ্য অর্ডার 3 ইফ কিউ ইকুয়ালস টু কিউ আই জে স্মল কিউ আই জে ইজ এ ম্যাট্রিক্স সাচ দ্যাট p to the power 50 minus q equals to I, then the value of q13 plus q132 by q21 is equals to। এটা খুব ভাইটাল কোশ্চেন। ঠিক আছে, কেন ভাইটাল কোশ্চেন বলছি দেখো, পি টু দি পাওয়ার 50 বলেছে, আর 50 মানেই আবার একটা কোনো না কোনো সিকোয়েন্স আসবে। যেরকম আমি এ স্কোয়ারের ক্ষেত্রে সিকোয়েন্স পেয়েছি, সেরকম আমি এ কিউবের ক্ষেত্রেও সিকোয়েন্স পাবো, বা এখানে পি এর ক্ষেত্রেও কোনো না কোনো সিকোয়েন্স পাবো। এখানে তো এ নেই, তাহলে পি এর বলা কী আছে স্যার? পি দেওয়া আছে 1 4 16, তারপরটা কত স্যার 0 1 4, তারপরটা কত স্যার 0 0 1। ঠিক আছে, তাহলে পি স্কোয়ার কী হবে স্যার? স্যার পি স্কোয়ার ইকুয়ালস টু 1 4 0 16 0 1 4 0 0 1, এটা ইন্টু 1 4 16 0 1 4 0 0 1, তাহলে কত আসে স্যার? স্যার ফার্স্ট এলিমেন্টসটা আমরা লেখার চেষ্টা করবো। ফার্স্ট কি? ফার্স্ট রো ফার্স্ট কলাম, তাহলে 1, ফার্স্ট রো সেকেন্ড কলাম, তাহলে কত হচ্ছে 0 0, এটা 0 0 0 সব 0। আচ্ছা ফার্স্ট রো থার্ড কলাম, এটা সবই 0। আচ্ছা একটু বড় করে দূরে দূরে লিখি, কারণ এটা একটু বড় এলিমেন্টস এসে যাবে তো এরপরেই। আচ্ছা ঠিক আছে, এরপরেরটা দেখো সেকেন্ড রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো ফার্স্ট কলাম মানে হচ্ছে 4 1 4 4 প্লাস 4 4 প্লাস 4, তারপরটা হচ্ছে সেকেন্ড রো সেকেন্ড কলাম হচ্ছে কত না স্যার 1, সেকেন্ড রো থার্ড কলাম কত না স্যার 0। আচ্ছা থার্ড রো ফার্স্ট কলাম কত হচ্ছে 16 4 4 16 16, তাহলে তিনটে হলো 16 প্লাস 16 প্লাস 16। ঠিক আছে, তারপরটা কত হচ্ছে স্যার? তারপরটা হচ্ছে ফার্স্ট রো সেকেন্ড কলাম, এটা 0, এটা হচ্ছে 4 প্লাস 4 4 প্লাস 4, তারপরটা কত হচ্ছে স্যার 1। ঠিক আছে, কোনো রকম কোনো ডাউট আছে? এটা হয়ে গেল পি স্কোয়ার। এবার আমরা কি করব স্যার? আমরা পি কিউব করার চেষ্টা করব। স্যার পি কিউব ইকুয়ালস টু, আচ্ছা এটাকে একটু সিকোয়েন্সে আনার চেষ্টা করি। এটা হচ্ছে কত 1 8 আর 16 প্লাস 32 মানে 16 16 48। ঠিক আছে, আচ্ছা আচ্ছা 16 প্লাস 32 লিখি স্যার, 16 প্লাস 32 কেন না, এর একটা সিকোয়েন্স আসবে দেখো 0 1, এটা কত হচ্ছে 8 0 0 1, তাহলে পি কিউব কত হবে স্যার? 1 8 16 প্লাস 32 0 1 8 0 0 1, এটা ইন্টু 1 4 16 0 4 0 1 4 সরি 0 1 4। দেখে বলবে তো ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? কী করছো তুমি? খাতা নিয়ে বসে থাকো। ঠিক আছে, খাতা পেন নিয়ে রেডি হয়ে বসবে, কিন্তু এরকম ভালো করে সিনেমার মতো মুভি মতো দেখবে না, কারণ এই কোয়েশ্চেনগুলো এনটিএতে দেওয়া আছে যারা। ঠিক আছে, এখন দেখলাম 74 সামথিং এরকম সেট আপলোডেড হয়ে গেছে। আমরা 50 অবধি অ্যানালাইসিস করেছি, এটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা শেষ করে বাকি তারপর সেটগুলো নিয়ে অ্যানালাইসিস করব। 50 থেকে বা 60 থেকে আমরা সেটগুলো নিয়ে এক একটা সেট ধরবো, সেটটা এক্সাম দিলে কীরকমভাবে অ্যাপ্রোচ করতে হবে টোটাল মাল্টিপল, তখন কী হবে হচপচ হয়ে যাবে। অনেক কোয়েশ্চেন তো অনেক চ্যাপ্টারে, আলাদা আলাদা চ্যাপ্টারে, তখন কীভাবে করতে হবে মাইন্ড ঠান্ডা রেখে সেটা শেখাবো সেখানে। ঠিক আছে, ফার্স্ট রো ফার্স্ট কলাম করলে স্যার 1 পড়ে থাকছে, ফার্স্ট রো সেকেন্ড কলাম করলে কত হচ্ছে 0 হচ্ছে, ফার্স্ট রো থার্ড কলাম করলে হচ্ছে কত হচ্ছে 0 হচ্ছে। ঠিক আছে, তারপরটা সেকেন্ড রো ফার্স্ট কলাম করলে কত হচ্ছে স্যার 8 প্লাস 4 হচ্ছে, তারপরটা কত হচ্ছে আর সেকেন্ড রো ফার্স্ট এটা কলাম করলে কত হচ্ছে স্যার 1, সেকেন্ড রো থার্ড কলাম দ্যাট ইজ ইকুয়ালস টু 0, তাহলে হচ্ছে থার্ড রো ফার্স্ট কলাম কত হচ্ছে স্যার 16 ইন্টু 16 32 করবো, হ্যাঁ আচ্ছা এটা তাহলে 16 প্লাস 32 প্লাস এখানে কত হচ্ছে স্যার 8 4 32 আর হচ্ছে 16
32 আর 16 কত হয় স্যার 48 করে দিচ্ছি। তারপরটা কত হচ্ছে স্যার ফার্স্ট কলাম 4, তারপরটা কত হচ্ছে স্যার 1। তাহলে দেখো দেখি কিছু একটা আলাদা পাচ্ছ সিকোয়েন্স? হ্যাঁ স্যার পাচ্ছি। এখানে দেখো 8 আছে, এরপরেরটা হলো 8 4 12, এখানটা 8 ছিল, সরি এখানে দেখো ফার্স্ট রো, এটা থার্ড কলাম, এখানটা একটু ভুল হয়েছে। 8 + 4 হবে স্যার, 4 + 8 করে দিচ্ছি। তাহলে এখানে 8 ছিল প্লাস 4 হয়েছে। তারপরে এখানে সিকোয়েন্সে দেখো 16 + 32 ছিল, 16 + 32 + 48 হয়েছে। তাহলে এই জিনিসটাকে সিকোয়েন্সটাকে ধরতে হবে। তাহলে এটা পি কিউব হওয়ার জন্য এরকম হলো। তাহলে পি টু দি পাওয়ার যখন 50 বসাবো তখন কী হবে স্যার? পি টু দি পাওয়ার 50 হলে এটা 1 0 0, ঠিক আছে। আচ্ছা এটার ক্ষেত্রে কত হচ্ছে স্যার? দেখো 8 আর 4 হচ্ছে 4 3 12, ঠিক আছে। এখানে 15, সরি এখানে 8 4, এখানে সিকোয়েন্সটা ভালো করে বোঝার চেষ্টা করো। যখন পি স্কোয়ার ছিল, এটা যখন পি স্কোয়ার ছিল তাহলে কত হচ্ছিল স্যার? 2 4 8, এটা 2 4 8। তাহলে হচ্ছে P3 কত হলো? 3 4, এখান থেকে কত পেলাম? 3 4 12, 8 4 12 করে নেওয়া এটাকে, 3 4 12। তাহলে এটা কত হবে? 50 যদি করি তাহলে 50 × 4, 4 5 20, 200। তারপর এটা কত হবে স্যার? 1 তো 1ই আছে, এটা কত হবে স্যার? 0 তো 0ই আছে, এখানটাও করে নিচ্ছি 7 200, আর এখানটা হচ্ছে 1 থাকলো। এবার এইটাকে নিয়ে গল্প করব কি? 16 32 48, ঠিক আছে। আমি যদি 16 কমন নিই, দেখো 16 × 1 + 2 + 3, তাহলে 3 এর সময় 3, এখানে 16 যদি কমন নিই 16 × 1 + 2, তাহলে আগেরটা প্রথমটা কত ছিল? 16 × 1। তাহলে এরকম করে সিকোয়েন্স চলতে থাকবে n সিরিজ 50 অবধি। তাহলে এটা কত হচ্ছে? 16 × 50 অবধি n × n + 1, 50 + 1/51/2। এটা ক্লিয়ার হয়েছে? তাহলে আমাকে একটা কথা বলো, তোমাকে এখানে কি চেয়েছিল স্যার? এলিমেন্টস কোনটা? Q31 Q32, Q31 এটা, Q32 এটা। আর কি চেয়েছে? আর চেয়েছে Q21 এটা। তাহলে কি হবে স্যার? Q31 + Q32/Q21। স্যার Q21টা কত স্যার? সরি এখানে Q21 দেখো হচ্ছে কত? এটা 200, এটা 200 হবে। Q32 এটা ভুল করে বলে দিয়েছিলাম। তাহলে Q31 কত হলো স্যার? 16 × 50 × 51, 16 × 50 × 51, আচ্ছা বাই 2। আচ্ছা Q32 কত হবে স্যার? 200। Q21 কত হবে স্যার? Q21 দ্যাট ইজ ইকুয়ালস টু 200। কেননা পজিশন আই জে, আই হচ্ছে 2 মানে হচ্ছে নাম্বার অফ রো, আর জে হচ্ছে কলাম, নাম্বার অফ কলাম। তাহলে এখান থেকে কত পাবো স্যার? স্যার 16, আচ্ছা এটাকে একটু এখানে লিখি। তাহলে এখান থেকে কি পাবো না স্যার? এটা ইকুয়ালস টু 16 × 50 × 51 ডিভাইডেড বাই 2 হোল ডিভাইডেড বাই প্লাস 200 হোল ডিভাইডেড বাই 200। কোনো রকম কোনো ডাউট আছে? আশা করি নেই। তাহলে এখান থেকে কত পাবো স্যার? 16 × 50 × 51/2 × 200 প্লাস 1। তাহলে 50 5 4 20, তাহলে 4 2 8 2 16, তাহলে হচ্ছে 51 × 2 মানে হচ্ছে 5 2 10, 102, তাহলে 103 হচ্ছে অ্যান্সার। দেখি কোন অ্যান্সারটা মিলল। দেখা যাক, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এইগুলো যত করতে থাকবে তত দেখবে ইজিলি সলভ হয়ে যেতে থাকছে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 46 কি বলা আছে? ইফ এ ইজ অ্যান ইনভার্টিবল ম্যাট্রিক্স, invertible matrix দেওয়া আছে of order 3 and b is the another matrix of same order as a such that determinant b equals to 2, তাহলে at det a into b equals to a det b into bt দেওয়া আছে। if ab inverse adjoint atb whole to the power -1 determinant equals to k, then the value of 4k। স্যার এটা খুব টাফ কোয়েশ্চেন। আগে না খুব টাফ কোয়েশ্চেন না, কেন না তোমাকে দেওয়া আছে দেখো at into at determinant a determinant into b that is equals to a determinant b into bt। ঠিক আছে, তাহলে এখান থেকে b ডিটারমিনেন্টের ভ্যালু কত স্যার? 2, আর b এর ভ্যালু কত? অফ অর্ডার 3 দেওয়া আছে, তাহলে এখান থেকে কিছু পাবো। তা বোথ সাইডে যদি আমি ধরো ডিটারমিনেন্টই ধরে নিই তখন কি হবে? এ ডিটারমিনেন্ট তো দেওয়াই আছে, বাকিগুলো সব ডিটারমিনেন্ট হয়ে যাবে। তাহলে কি হলো? ডিটারমিনেন্ট অফ এটি, তারপরটা কি হলো? এ ডিটারমিনেন্ট বি ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ এ ডিটারমিনেন্ট অফ বি ডিটারমিনেন্ট অফ বিটি। তাহলে এখান থেকে এ বি তো সরে যাচ্ছে, এখান থেকে কত পাবো স্যার? এটি ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ ইকুয়ালস টু বিটি। তাহলে এখান থেকে কিছু বলতে পারি স্যার? এ ইকুয়ালস টু বি হতে হবে।
তাহলে ডিটারমিনেন্ট এ এর ভ্যালু কত আসবে স্যার 2 আসবে, কেন বি এর ভ্যালু দেখো 2 দেওয়া আছে। তাহলে এবার বলো এ বি ইনভার্স অ্যাডজয়েন্ট অফ এটি বি হোল টু দি পাওয়ার -1 ডিটারমিনেন্ট, এটার ভ্যালু কী হবে? এটা ইকুয়ালস টু কে দেওয়া আছে। এবার এইটার ভ্যালু বের করার চেষ্টা করব। আচ্ছা ডিটারমিনেন্টগুলোকে সেপারেট করে নিচ্ছি। সেপারেট করলে ডিটারমিনেন্ট এ বি ইনভার্সের ভ্যালু 1 বাই ডিটারমিনেন্ট বি ইন্টু অ্যাডজয়েন্ট, এটার ভ্যালু কী হবে না স্যার এটা 1 বাই করে দাও। 1 বাই করে দিলে কী হয় স্যার এটি বি নিচে থাকবে, তাহলে এটি বির কী হবে স্যার এটি ইন্টু বি, তার ডিটারমিনেন্টের হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কত পাবো স্যার? এখান থেকে পাবো ডিটারমিনেন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ বি ইন্টু ডিটারমিনেন্ট অফ এ এর হোল স্কোয়ার ইন্টু ডিটারমিনেন্ট অফ বি এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে একদম ডাইরেক্ট লিখে দিই ডিটারমিনেন্ট অফ বি এর হোল কিউব। তাহলে এখান থেকে একটা এ কেটে গেল, তাহলে একটা ডিটারমিনেন্ট এ কেটে গেলে বি কিউব কত বি টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে, কারণ 2 ভ্যালু দুটোরই। তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে 2 2 4 2 9 16, তাহলে 1/16 হচ্ছে অ্যান্সার। এই অঙ্কগুলো ঠিক আছে খুব মাথা ঠান্ডা রেখে করতে হবে। আচ্ছা কিসের ভ্যালু চেয়েছে স্যার? 4K এর ভ্যালু চেয়েছে, তাহলে 4K ইকুয়ালস টু কত হবে স্যার? কে এর ভ্যালু বেরোলে এটা 1/16, তাহলে কে ইকুয়ালস টু 1/16 হলে 4K ইকুয়ালস টু কত হবে স্যার? 4/16, 4 4 16, দ্যাট ইজ ইকুয়ালস টু কত 1/4 হচ্ছে অ্যান্সার। এটার ভ্যালু পুট করে দেবে যদি সেখানে জায়গা থাকে, ঠিক আছে, যদি না থাকে পয়েন্টে করবে। চলো নেক্সট কোশ্চেনের দিকে করি। এরপরের যে কোশ্চেন দুটো দেবো সে দুটো হোমওয়ার্ক দিয়ে দেবো না? আচ্ছা ঠিক আছে, আর একটু চেষ্টা করি যতটা যাওয়া যায়। বলা আছে লেট এ দেওয়া আছে একটা ম্যাট্রিক্স -1 -2 3 2 0 -3 3 0 বি অ্যান্ড ম্যাট্রিক্স দেন ডিটারমিনেন্ট এ অ্যাডজয়েন্ট এ ইনভার্স ইজ ইকুয়ালস টু, তোমাকে দেওয়া আছে। আচ্ছা আপনাকে একটা কথা বলো, এ ইনভার্স অ্যাডজয়েন্ট এ ইনভার্স এর ভ্যালু কত হবে স্যার? ইকুয়ালস টু এ ইনভার্স ইন্টু আই, ডিটারমিনেন্ট এ ইনভার্স ইন্টু আই। তাহলে বোথ সাইডে এ দিয়ে যদি মাল্টিপ্লাই করি এ ইন্টু এ ইনভার্স অ্যাডজয়েন্ট এ ইনভার্স ইকুয়ালস টু এ ইনভার্স ইন্টু I3 ইন্টু এ। তাহলে এই এটা থেকে গেল, এদিকে দেখো এ ইনভার্সের ভ্যালু কত? I3 I3 কেটে দেবো, দুটো উড়িয়ে দিলাম, তাহলে কত পাচ্ছি স্যার? অ্যাডজয়েন্ট এ ইনভার্স ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ, এটা ডিটারমিনেন্ট ছিল, নকশা করে ব্র্যাকেট দেওয়ার কিছু নেই, ডিটারমিনেন্টই থাকবে, ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স ইন্টু AI3। স্যার I3 তো উড়ে যাচ্ছে, তাহলে এ থাকবে। তাহলে এখান থেকে কি লিখতে পারি স্যার? এই এ ইনভার্সটা ওদিকে পাঠিয়ে দিলাম, তাহলে ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ ইনভার্স, এটার ভ্যালু কত হচ্ছে? এটা ইকুয়ালস টু এ। তাহলে আমাকে এই ধরনের প্রপার্টিগুলো থেকে যদি আমি প্রুভ করে নিতে পারি তাহলে কি হবে না, খুব ইজিলি এসে যাবে এটা। আমাকে কি করতে হচ্ছে? আমাকে কি চেক করে দেখতে হচ্ছে? না স্যার চেক করেও দেখতে হচ্ছে না। তাহলে এ এর ভ্যালু কোনটা দেখি তো? -1 2 3 0 2 -3 3 -1 এটা 3, তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 48 কি বলা আছে? বলা আছে পি বি দ্য নন সিঙ্গুলার ম্যাট্রিক্স সাচ দ্যাট আই পি পি স্কোয়ার ডট 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 পি টু দি পাওয়ার n ইকুয়ালস টু 0 ওয়্যার ও ডিনোটেড, মানে 0 ডিনোট করছে নাল ম্যাট্রিক্সকে, ও ডিনোট করছে নাল ম্যাট্রিক্সকে, দেন পি ইনভার্স ইজ, পি ইনভার্স কী হবে স্যার? আমাকে একটা কথা বলো দেখি, এই যে এই সিরিজটা দেওয়া আছে আই প্লাস পি স্কোয়ার প্লাস ডট 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 পি টু দি পাওয়ার n ইকুয়ালস টু 0, এটা কি একটা জিপি সিরিজ? হ্যাঁ স্যার জিপি সিরিজ। কোথায়? যেখানে ফার্স্ট টার্ম এ ইকুয়ালস টু 1 বা আই বলতে পারো আই, আর কি আছে না কমন রেশিও কত আছে স্যার? কমন রেশিও হচ্ছে পি, তাহলে এর ভ্যালু কত হবে স্যার? 1i ইন্টু পি টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1 বাই পি মাইনাস 1 ইকুয়ালস টু কত হচ্ছে স্যার? 0, তাহলে পি টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1 ইকুয়ালস টু কত হচ্ছে স্যার? 0, তাহলে পি টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়ালস টু কত হচ্ছে স্যার? ইকুয়ালস টু হচ্ছে আই। ঠিক আছে, এই 1টা তো এখানে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, এখানে আই ভ্যালু হবে। তাহলে এখান থেকে কত হচ্ছে স্যার? বোথ সাইডে যদি পি ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করি, পি ইনভার্স ইন্টু পি টু দি পাওয়ার n প্লাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু কত হচ্ছে স্যার? আই ইন্টু পি টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে এখান থেকে কত আসবে স্যার? পি টু দি পাওয়ার n ইকুয়ালস টু পি টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে এখানে কী দেওয়া আছে? তাহলে পি টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়ালস টু পি টু দি পাওয়ার n, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 49, এটা তো আমাদের হোমওয়ার্ক। আচ্ছা আর 50, কোয়েশ্চেন নাম্বার 50 এটা তো আমাদের হোমওয়ার্ক, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। কোয়েশ্চেন নাম্বার 49টা স্ক্রিনশট, কোয়েশ্চেন নাম্বার 50 স্ক্রিনশট।
আচ্ছা, যারা একটু একটু আলসি পাবলিক আছো, যারা কোয়েশ্চেনগুলো খুব একটা লিখতে চাইছো না, প্র্যাকটিস করে নিচ্ছ আমার সাথে সাথে, দেখা দেখির সাথে সাথে, তারা কী করতে পারো, পিডিএফগুলো ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখানে সমস্ত এই সলভ পিডিএফগুলো দেওয়া আছে। ফটাফট ওখান থেকে লিঙ্কটা ডাউনলোড করবে, ওই পিডিএফগুলো তোমার কাছে রেখে দেবে। কেন না, আজ থেকে 5 দিন 6 দিন পর আবার একবার করে রিভিশন দেবে, যাতে কিন্তু তোমার প্র্যাকটিস খুব ইজিলি হয়ে যায়। ওকে, আজ এতটা পর্যন্তই। থ্যাংক ইউ, বাই বাই, স্টে টিউন ফর দ্য নেক্সট ক্লাস।